من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال الله تعالى في كلامه المجيد في موضع آخر ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور وقال النبي صلى الله عليه وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সবচেয়ে মহামান্বিত দিনে, বরকতপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে যথাসময়ে আমাদেরকে তার ঘর মসজিদে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতার শব্দ আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এই সুযোগটা দিয়ে থাকেন না। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুযোগ দিয়েছেন মনে করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ চাইলে পারতেন আমাদেরকে অন্য কাজে ব্যস্ত রাখতে। আল্লাহ তাআলা চাইলে পারতেন আমাদেরকে কাজ না দিয়েও মসজিদে আসা থেকে বিরত থাকতে। এরকম অনেক মানুষ আছে যে খোঁজ নিয়ে দেখবেন তার কোনো কাজ নাই, কিন্তু অলসতার দরুন সে মসজিদে আসে নাই। সে ময়দানে মাইজিন আমরা আলোচনা করছিলাম জুমার আলোচনায়, জুমার ফজিলতের আলোচনায়। কাল কিয়ামতের ময়দানে একটা ময়দান হবে, ওই ময়দানে সপ্তাহে একদিন সবাইকে জমা করা হবে। আল্লাহর সাথে সরাসরি মানুষ কথা বলবে। তো এই জুমাবারটা ময়দানে মাজিনের মতন। এখানে যে উপস্থিত, যার লাগাতার উপস্থিত হবে, কাল কিয়ামতের ময়দানের ওই ময়দানে মাজিনও তার উপস্থিতি হবে। এই জন্য এখানের উপস্থিতি নির্ভর করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সেই সমাবেশস্থলে আপনি উপস্থিত হতে পারবেন কি পারবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথম যে নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তা হলো আমাদের ধর্ম ইসলাম সবচেয়ে বড় নিয়ামত। ইসলাম এমন একটা ধর্ম, যদি এই নিয়ামতের ভাগীদার আমি আর আপনি না হইতাম তাহলে চিরকাল জাহান্নামে জ্বলতে পুড়তে হতো। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ এবং রসুলকে জানার কারণে, চিনার কারণে আমি শত পাপ করলেও, আমি শত অপরাধ করলেও, আমি শত সহস্র নামাজ বাদ দিলেও এক সময় আমি বেহেশতে পৌঁছব। এক সময় আমার সর্বশেষ আবাসস্থল হবে বেহেশত। এটা শুধুমাত্র ইসলামের কারণ। যদি ইসলাম না হইতো এরকমটা হইতো না। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, স্বাধীনতার নিয়ামত দিয়েছেন।
মস্তিষ্কের স্বাধীনতা, আপনি যখন যেটা ইচ্ছা চিন্তা করতে পারেন। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন ধর্মের স্বাধীনতা। আপনি ইচ্ছা করলে হিন্দু ধর্ম গ্রহণ করে চলতে পারেন, সমাজে আপনাকে কেউ কিছু বলবে না, রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন মানুষের বিচার ব্যবস্থা থেকে আল্লাহর বিচার ব্যবস্থায় ধাবিত করে। এই যে এই মাস যে চলতেছে, ডিসেম্বর মাস, আজকে 13 তারিখ, 16 ডিসেম্বর আমরা বিজয় উৎসব করব। এবার বিজয় উৎসব 53 বছর পর, এই স্বাধীনতার 53 বছর পরে বিজয় উৎসব যে করব, এই যে বিজয়, এই যে স্বাধীনতা, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। পৃথিবীর অনেক রাষ্ট্র এবং জাতি আছে যারা অন্যের অধীনস্থ হয়ে থাকে, অন্যের গোলাম হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে 190 বছর ব্রিটিশের গোলাম, ব্রিটিশের শিকলবন্দি হয়ে থাকতে হয়েছিল। কিন্তু এদেশের মানুষ, এদেশের শিক্ষিত জন, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের ইমাম খতিব, এদেশের আপামর জনতা, এদেশের তৌহিদি জনতা এই শিকল ভেঙ্গে ওই ব্রিটিশ বেনিয়াদের থেকে আমাদেরকে স্বাধীন করেছি। পরিস্থিতিটা এরকম চলছিল 1947-এর আগে এদেশে পরিস্থিতি এরকম চলছিল। প্রতি থানাতে যান, থানাতে 2 জন কর্মকর্তা, 4 জন কর্মকর্তা, 5 জন কর্মকর্তা, 5 জন কর্মকর্তা, 2 জন হলে 2 জন কর্মকর্তা, 6 জন হলে 6 জন কর্মকর্তা, সবাই ওই যে 7 সাগর 13টি ব্রিটিশ থেকে আইসা আমাদের উপর চাপায় আমাদের বিচার ব্যবস্থা আমাদের উপর শাসন করে। পরিস্থিতিটা এরকম ছিল। জেলা ম্যাজিস্ট্রেট যিনি থাকেন, থানার প্রধান যিনি থাকেন, ব্রিটিশের ওই খ্রিস্টান লোকটা থাকতো। ব্রিটিশের ওই খ্রিস্টান লোকটা যদি বলতো আজকে সহবরাত পালন হবে তাহলে হইতো, আর যদি বলতো সহবরাত পালন হবে না তাহলে হইতো না। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা 190 বছর এদেশের মানুষ ব্রিটিশের গোলামি করছে।